বিএনপি একটা জনপ্রিয় দল। রাজবাড়ীতে বিএনপির ইফতার মাহফিলে দ্রুত জাতীয় নির্বাচন ঘোষণার দাবি। সোহাগ মিয়া রাজবাড়ী জেলা প্রতিনিধির ভিডিও তথ্যচিত্র। পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর, দ্বাদশী, বাণীবহ ও রামকান্তপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 22 মার্চ সন্ধ্যায় আলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া। রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মুজিবুর রহমান শেখের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম মিয়া, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুব চৌধুরী দুলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব এ.কে.এম. সিরাজুল আলম চৌধুরী, জেলা যুব দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালিক খান, সাবেক আহ্বায়ক মুস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি একটা জনপ্রিয় দল, বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপির চাওয়া একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন। সংস্কারের অজুহাতে পুরো অবস্থাতে বিএনপি নির্বাচনের দিনে সহ্য করবে না। আমরা অনুরোধ করবো এই মঞ্চ থেকে অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা, আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করার সুযোগ দেয়। আমরা আশা করি সেই জনগণের সরকার হবে, বিএনপি সরকার, সেই সরকার নেতৃত্ব দেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই সরকার নেতৃত্ব দেবে দেশনায়ক তারেক রহমান সাহেব। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, দেশনায়ক তারেক রহমান ও গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়ার নির্দেশে এই আয়োজন করা হয়েছে। দীর্ঘ 17 বছর পর উন্মুক্ত মাঠে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে ইফতার করতে পারছে, যা দলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আমাদের নেতাকর্মীরা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। আজ তারা মুক্ত পরিবেশে একত্রিত হয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিতে পেরে আনন্দিত। তাছাড়া অন্তর্বর্তীকালের সরকার প্রধানের কাছে বলছি, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেওয়ার জন্য। নির্বাচন নিয়ে কোনো তালবাহানা বিএনপি মেনে নেবে না। ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মনজুরুল আলম। প্রিয় ভাইরা, দীর্ঘদিন যাবৎ আমি বারবার বলে, দীর্ঘদিন যাবৎ আমি একটা রাজবাড়ী উন্নত রাজবাড়ির স্বপ্ন দেখে আসছি, আমি একটা ক্ষুদ্র মুক্ত রাজবাড়ির স্বপ্ন দেখে আছি, আমি একটা দারিদ্র মুক্ত রাজবাড়ির স্বপ্ন দেখে আসছি, আমি একটা মানবিক রাজবাড়ির স্বপ্ন দেখে আসছি। আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবে, দোয়া হলো। আর সবশেষে আল্লাহ যেন আমার যে মনোবাসনা, আপনাদের যে মনোবাসনা পূরণ করে আমি যেন আপনাদের সেবা করার সুযোগ পাই, এইটাই আপনার কাছে আমার আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি আপনাদের সেবা করতে চাই, আমি দলের সেবা করতে চাই, দলের বিশ্বাস করতে চাই। সবশেষে এই আজকের আয়োজনে, আজকের এত বড় একটা প্রোগ্রাম, হাজার হাজার লোকের প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, আলিপুর ইউনিয়ন বিএনপি, আলপিটি ইউনিয়ন বিএনপি অনুষ্ঠানকে আমি ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই উপজেলা বিএনপিকে, আমি ধন্যবাদ দিতে চাই জেলা বিএনপি এবং জেলা অঙ্গ সংগঠনকে, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা আছে তাদেরকে ধন্যবাদ দিয়ে, এবার আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আবারও আপনাদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।